বিশাল এক জঙ্গলে বেল গাছের ছায়ায় জাম্বু রাক্ষস নাক ডেকে আরাম করে ঘুমোচ্ছিল। জাম্বু রাক্ষসের অনুচর বাটলা রাক্ষস জাম্বু রাক্ষসকে তাল পাতা দিয়ে বাতাস করছিল। খাবার শিকার করলাম আমি, আর খেলেন তিনি। এমনিতে তো দেহখানা বিশাল, কিন্তু মনটা এইটুকু। তাই আমাকে খাবার দেওয়ার সময়ও এইটুকুই। পেট ভরে খেয়ে কিভাবে নাক ডেকে ঘুমোচ্ছে দেখো। আর আমি পেটের ক্ষুধা নিয়ে বাতাস করে যাচ্ছি। ইস, এই বেল গাছের একটা বেল যদি এই মুহূর্তে এই জাম্বুর মাথায় পড়তো। বাটলা রাক্ষস এই কথা বলার সাথেই জাম্বু রাক্ষসের মাথায় একটা বেল পড়ল। আর জাম্বু রাক্ষস রেগে মেগে উঠে দাঁড়ালো। কে? কার এত বড় সাহস? এই পৃথিবীর শক্তিশালী ভয়ঙ্কর রাক্ষস আমি। আমার মাথায় কে ঢিল ছুড়ল? এই বাটলা, বল আমাকে, কে আমার ঘুম নষ্ট করেছে? তুই কিছু করেছিস? যদি তাই হয় তবে তুই তো এমনিই বাটলা। আমি তোকে আমার দু আঙ্গুলের চিপায় ফেলে পাটুল বানিয়ে দেব। তখন কমপ্লেন খেয়েও তোর কাজ হবে না। গুরুর সাথে কি আমি এরকমটা করতে পারি? এই বেল গাছের বেল আপনার মাথায় পড়েছে গুরু। এই কথা শোনার পর জাম্বু রাক্ষস অনেক রেগে যায়। তার চোখ মুখ দিয়ে আগুন বেরোতে থাকে। সে তখন রেগে গিয়ে বেল গাছটাকে উপড়ে দু টুকরো করে ফেলে। আমার সাথে যে বাড়াবাড়ি করতে আসবে তার অবস্থা আমি এমনই করব। তাকে দু টুকরো করে ফেলবো আমি। এ কথা বলে জাম্বু রাক্ষস আরো দু চারটি গাছ উপড়ে ভেঙে ফেলে আর বলে, ক্ষুধার জ্বালায় পেটের ভেতর আমার আগুন জ্বলছে। এই বাটলা, যা আমার জন্যে খাবার নিয়ে আয়। আমি গুহাতে যেয়ে আমার মাথায় পানি ঢেলে রাগ কমাবো। কতবার বলেছি তোকে একটা ফ্রিজের ব্যবস্থা কর, তাহলে মাথাটা ফ্রিজের ভেতর ঢুকিয়ে রাখলেই হতো। কষ্ট করে পানি ঢালতে হতো না। একটা অপদার্থ পালছি আমি। বাটলা জাম্বুর নির্দেশ মতো তখনই শিকার করতে জঙ্গলের ভেতরে চলে যায়। কিন্তু আশেপাশে কোনো শিকারী সেভাবে দেখতে পায় না। কিন্তু হঠাৎ বাটলার চোখে পড়ে বুনো মুরগির দল। এই বুনো মুরগির দল জঙ্গলের দিকে আসছে। এই তো পেয়েছি মুরগি। আজ মজা করে খাবো। আগে আমি খাবো, এরপর গুরুর জন্য নিয়ে যাব। এ কথা বলে বাটলা ধীরে ধীরে মুরগিগুলোর দিকে এগিয়ে যায় আর সেখান থেকে চারটি মুরগি ধরে ফেলে আর একটি মুরগি নিজে খেতে থাকে। আর সেই দিক দিয়েই যাচ্ছিল এক বুনো শিয়াল। আরে, এটা জাম্বু রাক্ষসের চামচাটা না? এই দুই রাক্ষসের জন্য আজকাল আমরা কোনো শিকারই পাই না। আর এরা একসাথে কতগুলো মুরগি ধরে খাচ্ছে দেখো। কতদিন তাজা মুরগি খাই না। চুরি চামারি করে কুমিরের শিকার করা মাছ তো অনেক খেলাম। এ কথা বলেই শিয়াল বাটলা রাক্ষসের পেছনে পেছনে যেতে লাগলো। আর এক পর্যায়ে জাম্বু রাক্ষসের গুহার সামনে এসে হাজির হলো। কিরে বাটলা, কি এনেছিস খাবারে? মুরগি এনেছি গুরু, তাজা তাজা মুরগি। আমি হলাম রাক্ষস, আমার কি এসব খাওয়া মানায়? কোথায় বাঘ শিয়াল শিকার করে আনবি তা না। বনের প্রায় সব জন্তু জানোয়ারই শিকার করা শেষ গুরু। কদিন পর হয়তো ঘাস লতা পাতা খেতে হতে পারে আমাদের। আমাকে কি গরু পেয়েছিস? আমি খাবো ঘাস। এদিকে শিয়াল গুহার আড়ালে দাঁড়িয়ে সব দেখছিল আর ভাবছিল কিভাবে মুরগিগুলোকে চুরি করা যায়। আর হঠাৎ শিয়াল একটা মতলব করলো আর জাম্বু রাক্ষসের সামনে গেল। জাম্বু মশাই, কে রে বেটা পুচকে শিয়াল? তুই কিভাবে জানলি আমার আজ শিয়ালের মাংস খেতে ইচ্ছে করছিল?
জাম্বু মশাই, আমাকে না হয় খেলেন আপনি, কিন্তু এরপর আপনি কি খাবেন? বনের সব পশু পাখি প্রায় শেষের পথে, একেবারে সব নিশ্চিহ্ন হয়ে গেলে আপনি রাজত্ব করবেন কিভাবে? তাহলে আমি খাবোটা কি? গ্রামের সব মানুষগুলোকেও তো আমিই গিলে ফেলেছি। মানুষের ছিটে ফোটাও নেই গ্রামে। এদিকে না খেয়ে আমি থাকতে পারি না। সেজন্যই তো আসলাম আপনাকে বুদ্ধি দিতে। আপনার সেবায় আমি আমার জীবন উৎসর্গ করতে চাই গুরু। এই বুদ্ধিতে আপনার আমার দুজনেরই খাবারের ব্যবস্থা হয়ে যাবে। তাহলে দেরি করছিস কেন? বলে ফেল, তোর কি বুদ্ধি এসেছে? কিন্তু হুজুর, একটা সমস্যা। শেয়ালের পেটে মুরগির মাংস না গেলে বুদ্ধি মুখ ফুটে বের হয় না। গুরু, এই চালাক শেয়ালের কথা শুনবেন না। ও আপনার মুরগি খাওয়ার মতলব করছে। তখনই শেয়াল হালকা স্বরে বাটলা রাক্ষসের কানের কাছে গিয়ে বলে উঠল, আজ বাটলাকে দেখলাম আপনাকে না বলেই মুরগি চিবোচ্ছিল। এই কথা বাটলা শুনেই ভয় পেয়ে গেল, কারণ গুরুর অনুমতি ছাড়া বাটলা রাক্ষসের খাওয়া তো নিষেধ। তাই সে বলল, গুরু, আমিও শুনেছি শেয়ালের পেটে মুরগি না গেলে বুদ্ধি মুখে আসে না। এই কথা শুনে জাম্বু অবাক হলো, আর শেয়াল মিট মিট করে হাসল। বেশ, এই নে, এই মুরগিটা তুই খা, এরপর বল। শেয়াল মুরগিটিকে নিয়ে খেতে লাগলো। কি হলো বল এবার। আগে মুরগিটা চিবিয়ে নেই। গেলাও তো হলো, এবারে বল। কেবল তো গিললাম, 2 দিন সময় যেতে দেন। মুরগি থেকে পাওয়া ভিটামিন মস্তিষ্কে আসলেই না পরামর্শ দিতে পারবো গুরু। আমি 2 দিন পর আপনার সাথে দেখা করব। এই কথা বলেই শেয়াল সেখান থেকে চলে গেল। ব্যাপারটা কি হলো রে? এই শেয়াল কি আমাকে বোকা বানালো? এভাবেই 2 দিন কেটে যাওয়ার পর 3 দিনের দিন শেয়াল জাম্বু রাক্ষসের কাছে আসে। হুজুর, আপনার সেবক হাজির। আমি তো ভাবলাম তুই বোধহয় ফন্দি করে আমার মুরগি খেয়ে পালিয়েছিস। আজ যদি না আসতি তবে তোকে পাতাল থেকে হলেও আমি খুঁজে বের করতাম, এরপর তোকে রোস্ট করে খেতাম। কি যে বলেন হুজুর, আপনার সাথে ফন্দি করব? আপনি হলেন রাজা মানুষ। তা আমার খাবারের কি ব্যবস্থা করেছিস বল। হুজুর, আমাদের মানুষের মতো চাষাবাদ করতে হবে। তবে সমস্যা হলো আমি ছোটখাটো মানুষ, লাঙল দিয়ে জমি উর্বর করার মতো শক্তি আমার নেই। তাই এই কাজ করতে শক্তিশালী কাউকে প্রয়োজন। তোর মতো বাটলাও তো পিচকে, যে কথা বলেছিস ওকে দিয়েও তো তাহলে এ কাজ হবে না। ঠিক আছে, চল, আমি যাচ্ছি। ফেসেছে, শেয়ালের ফাঁদে জাম্বু এসেছে। এরপর শেয়াল জাম্বু রাক্ষস আর বাটলা রাক্ষস একটি বড় জমির সামনে যায়। বল কি করতে হবে? হুজুর, এই নিন লাঙল, এটা দিয়ে জমির মাটি উর্বর করতে হবে। এরপর জাম্বু সারা দিন লাগিয়ে পুরো জমিতে লাঙ্গল টেনে জমি উর্বর করে। এরপর কি করতে হবে বল। হুজুর, পেটে খাবার না গেলে তো আমার মাথায় বুদ্ধি আসে না। থাম থাম, খিদে তো আমারও পেয়েছে। এই বাটলা, আশেপাশে থেকে কিছু শিকার করে নিয়ে আয়। এদিকে শেয়াল যে আপনাকে বোকা বানাচ্ছে এটা তো আপনার ফাঁকা মাথায় বুঝতেও পারছেন না। কিরে, কিছু বললি নাকি? না না হুজুর, এই তো আমি যাচ্ছি। এরপর বাটলা অনেক খুঁজে 2টি খরগোশ শিকার করে আর সেখানে ফিরে আসে। এতক্ষণ পর এই এনেছিস? গাধা কোথাকার, তুই রাক্ষস নামের কলঙ্ক। কি করব হুজুর, আশেপাশে তো শিকার নেই, বন জঙ্গল একেবারে খালি। জাম্বু বাটলার সাথে কথা বলছে।
এই ফাঁকে শেয়াল একাই একটা খরগোশ নিমেষেই খেয়ে ফেলে। কিরে, তুই একাই একটা খেয়ে নিলি যে? হুজুর, বেশি না খেলে বুদ্ধি আসবে কোথা থেকে? হুজুর, আপনি ফিরে যান, কদিন পর দেখবেন পুরো ক্ষেত আখের পাতায় ভরে গেছে। পাতা? আমি তো পাতা খাই না। এই আখের পাতার নাম পাতা হতে পারে, কিন্তু এতে মাংসের মতোই ভিটামিন রয়েছে। শেয়াল এ কথা বলার পর জাম্বু আর বাটলা সেখান থেকে চলে যায়। কিছুদিন পর পুরো ক্ষেত আখ দিয়ে ভরে যায়। শেয়াল জাম্বু আর বাটলাকে ক্ষেতের সামনে ডেকে নিয়ে আসে আর আখ কেটে আখের পাতাগুলো জাম্বুকে দেয়। কিরে শিয়াল, তুই আখের ডালগুলো ফেলে না দিয়ে নিজেই নিচ্ছিস? কি করবি এগুলো? হুজুর, আপনাকে তো বলেইছি, আপনার সেবায় আমি আমার জীবন উৎসর্গ করেছি, তাই আপনি খেয়ে বাঁচলেই আমার পেট ভরবে। আপনাকে পাতাগুলো দিলাম, আমার ডালই যথেষ্ট। এ ডাল দিয়ে আমি আমার জন্য ঘর বানাবো। জাম্বু শেয়ালের উপর সন্তুষ্ট হয়ে বাটলা রাক্ষসকে দিয়ে আখের সব পাতা নিজের গুহায় নিয়ে যায় আর সেসব পাতা চিবোতে থাকে। কি ব্যাপার, এই পাতাগুলোয় কোনো টেস্ট পাচ্ছি না কেন? সব খাবারেই তো কিছু না কিছু টেস্ট থাকে, এতে কেন নেই? জাম্বুর শেয়ালের উপর সন্দেহ হয় আর সে চুপি চুপি শেয়ালের ডেরায় যায় আর দেখে শেয়াল মজা করে মিষ্টি আখ চিবিয়ে খাচ্ছে। বাটপার শিয়াল, তার মানে তুই আমাকে শুধু বোকা বানিয়ে গেছিস? আমার মুরগি খেলি, খরগোশ খেলি, আমি লাঙল দিলাম খেতে, সে ক্ষেতের খাবারও তুই খাচ্ছিস? এই ডাল নাকি খাওয়া যায় না, তোকে তো আজ আমি চিবিয়েই খাবো। জাম্বু শিয়ালকে মারার জন্য তার দিকে এগিয়ে যায়। জাম্বুর পায়ের শব্দ শুনেই শিয়াল আখের বস্তা পিঠে নেয় আর জাম্বু রাক্ষসের হাত থেকে বাঁচার জন্য দৌড়াতে শুরু করে আর জাম্বুও শিয়ালের পিছু পিছু দৌড়াতে থাকে। আমাকে ধরা এত সহজ না জাম্বু। তোকে তো আজ আমি ধরেই ছাড়বো, বেটা বাটপার। এভাবেই শিয়ালের পিছু জাম্বু ছুটতেই থাকে, কিন্তু চালাক শিয়ালকে ধরা কি এত সহজ?